দেখুন আমরা কিভাবে বড় বাক্য তৈরি করব। ফার্স্ট অফ অল এখানে কি আছে? আই গো, যার অর্থ হলো আমি যাই। এখন আমি যে কোনো স্থানে যেতে পারি। আমি বাজারে যেতে পারি, স্কুলে যেতে পারি, কলেজে যেতে পারি, ইউনিভার্সিটিতে যেতে পারি, অথবা চাকরিতে যেতে পারি, যে কোনো স্থানে যেতে পারি। এখন আই গো থেকে আমি সেন্টেন্সটাকে একটু বড় করলাম, টু স্কুল। তাহলে কি হলো? আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। সেন্টেন্সটা কিন্তু একটু বড় হয়ে গেছে। এখন আমরা চাইতেছি না, এতটুক সেন্টেন্সকে বড় রাখলে হবে না, আমাকে আরো বড় করতে হবে সেন্টেন্স। আমরা ভাবলাম না, এতটুকু সেন্টেন্সকে বড় রাখলে হবে না, আমাকে আরেকটু সেন্টেন্স বড় করতে হবে। তাহলে আমরা টু স্কুল দিয়ে একটু সেন্টেন্সটাকে বড় করলাম, চাইতে সেন্টেন্সটাকে আরো বড় করতাম। তাহলে আই গো, আমরা এতটুক ছিল, টু স্কুল এতটুক ছিল, আমরা আরেকটু বড় করছি কি, ইন দা মর্নিং, আন্ডারলাইন যেটা দেখা যাইতেছে, ইন দা মর্নিং দিয়ে আমরা সেন্টেন্সটাকে আরেকটু বড় করতেছে। অর্থাৎ আমরা যখন সাবজেক্ট প্লাস ভার্বের ব্যবহার করবো, আমরা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু বড় বড় সেন্টেন্স ইংরেজি তৈরি করতে পারবো। তাহলে কি হলো? আই গো টু স্কুল ইন দ্য মর্নিং, আমি সকালে স্কুলে যাই। আমি বললাম না, আমাকে এতটুকু সীমাবদ্ধ থাকলে হবে না, আমাকে সেন্টেন্সটাকে আরেকটু বড় করতে হবে। তাহলে আমি কি করলাম? আই গো টু স্কুল ইন দ্য মর্নিং, এতটুকু কিন্তু আমাদের পূর্বের এই সেন্টেন্সের মতো নেই, কিন্তু এতটুকু আছে, এতটুকু কিন্তু আমরা এই সেন্টেন্সটাই আছে। তাহলে আমি আরেকটু বড় করলাম কি, এভরিডে, অর্থ কি, প্রতিদিন। তাহলে কি হলো? আই গো টু স্কুল ইন দ্য মর্নিং এভরিডে, আমি প্রতিদিন সকালে স্কুলে যাই। বুঝতে পারতেছেন কিভাবে সেন্টেন্স গুলো বড় হচ্ছে? আমি বললাম না, আমাকে সেন্টেন্স আরো বড় করতে হবে। তাহলে আই গো টু স্কুল ইন দ্য মর্নিং এভরিডে ফর ইউ, আমি তোমার জন্য প্রতিদিন সকালে স্কুলে যাই। তাহলে বুঝতে পারতেছেন এখানে আমরা কিভাবে এই আই গো থেকে আসলো কি, এখানে টু স্কুল, তারপর ইন দ্য মর্নিং আসলো, আবার এভরিডে আসলো, আবার ফর ইউ আসলো। এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সটাকে কি করছি, বড় করছি। তাহলে অবশ্যই আমরা এইভাবে সেন্টেন্সটাকে বড় করতে পারবো। এখন এই গোর স্থানে আপনি যদি কাম দিয়ে দেন, অথবা প্লে দিয়ে দেন, তবে স্লিপ দিয়ে দেন, অথবা টেল দিয়ে দেন, তাহলে কিন্তু বড় বাক্য হয়ে যায়। ফর এক্সাম্পল আমরা যদি দেখি, যেমন দেখেন, আই স্পিক। আই স্পিক মানে কি, আমি কথা বলি। হ্যাঁ, এখন আমরা কি কি কথা বলি, সেন্টেন্সটাকে একটু বড় করতে চাই। আই স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলি। অর্থাৎ এখানে আই স্পিক স্প্যানিশ, আই স্পিক স্পিক কোরিয়া, আই স্পিক, অর্থাৎ যে কোনো ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিক যে কোনো ল্যাঙ্গুয়েজ আমরা বসিয়ে দিতে পারি। তাহলে আই স্পিক, আমি ইংরেজিতে কথা বলি, আমি আরবিতে কথা বলি, আই স্পিক অ্যারাবিক। ওকে, এখন চাইতেছি আমি সেন্টেন্সটাকে আর একটু বড় করতাম। বেসিক্যালি আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি, এইভাবে যে সেন্টেন্স অনেক অনেক বড় করা যায়, সেটা যে আমরা শিখবো, এইভাবে আমরা ধারণা দিতেছি। দেখেন, এখানে দিলাম কি, আই স্পিক ইংলিশ ইন দ্য মর্নিং, আমি সকালে ইংরেজিতে কথা বলি। তাহলে ইন দ্য মর্নিং দিয়ে কিন্তু সেন্টেন্সটা একটু বড় হয়ে গেল। তা আমি বললাম না, সেন্টেন্সটাকে আমি আর একটু বড় করবো। তাহলে আই স্পিক ইংলিশ ইন দ্য মর্নিং এভরিডে, আমি প্রতিদিন সকালে ইংরেজিতে, আমি প্রতিদিন সকালে ইংরেজিতে কথা বলি। সেন্টেন্সটা কিন্তু আরেকটু বড় হয়ে গেল। আমি বললাম না, সেন্টেন্সটাকে আমি আর একটু বড় করবো। তাহলে কি হয়? আই স্পিক ইংলিশ ইন দ্য মর্নিং এভরিডে ফর ইউ, আমি তোমার জন্য প্রতিদিন সকালে ইংরেজিতে কথা বলি। আমি বললাম না, আমি সেন্টেন্সটাকে আরো বড় করবো। তাহলে ডু ইউ নো, তুমি কি জানো? আমরা বললাম কি, ডু ইউ নো, তুমি কি জানো? এস, বললাম ডু ইউ নো, তুমি কি জানো? হোয়াই, কেন? আই স্পিক ইংলিশ ইন দ্য মর্নিং এভরিডে ফর ইউ, তুমি কি জানো আমি কেন তোমার জন্য প্রতিদিন সকালে ইংরেজিতে কথা বলি? তাহলে দেখতে পারতেছেন, আমরা প্রথম কি ছিল, আই স্পিক, আমি কথা বলি, তারপর আই স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলি, আই স্পিক ইংলিশ ইন দ্য মর্নিং, আমি প্রতিদিন সকালে ইংরেজিতে কথা বলি। তাহলে এইভাবে আমরা ইংলিশ ইংলিশ দিয়ে আবার সেন্টেন্সটাকে বড় করলাম, আর একটু ইন দ্য মর্নিং দিয়ে সেন্টেন্সটা আরো বড় করলাম, এভরিডে দিয়ে সেন্টেন্সটাকে আরো বড় করলাম, ফর ইউ দিয়ে সেন্টেন্সটাকে আরো বড় করলাম, ডু ইউ নো হোয়াই আই, এটা দিয়ে আমরা কিন্তু সেন্টেন্স আরো বড় করলাম। অর্থাৎ আপনি আপনি ফুল এক পৃষ্ঠা পর্যন্ত একটা সেন্টেন্সকে লং করতেই পারবেন। তাহলে ফার্স্ট অফ অল আপনাকে অবশ্যই জানতে হবে যে কিভাবে সেন্টেন্স বড় করার জন্য অবশ্যই আপনাকে সাবজেক্ট প্লাস এবং সাবজেক্ট এবং ভার্বের ব্যবহার, আপনাকে ইউ নিড টু অল দ্য টাইম হাউ টু ইউজ সাবজেক্ট প্লাস ভার্বের ব্যবহার আপনাকে অবশ্যই জানতে হবে। তাহলে এখানে দেখুন, আমরা অনেকে কিন্তু ভার্ব চিনি না। হ্যাঁ, আপনারা সবসময় মনে রাখবেন এগুলো হলো ভার্ব। যেমন আই অর্থ আমি, উই অর্থ আমরা, ই অর্থ তুমি, এ অর্থ তোমরা, দে অর্থ তারা, হি অর্থ সে, সি অর্থ সে, ইট অর্থ ইহা, মাই মাদার অর্থ আমার মা, মাই
মাই সরি মাই ব্রাদার তো আমার ভাই, মাই মাদার তো আমার মা, মাই সিস্টার তো আমার বোন, মাই ফ্রেন্ড তো আমার বন্ধু। এখন মাই অর্থ আমার, এখানে আওয়ার অর্থ কি আমাদের। এখানে মায়ের স্থানে যদি আমরা আওয়ার বসে দিই, আওয়ার মাদার আমাদের ভাই, সরি আওয়ার ব্রাদার আমাদের ভাই, আওয়ার মাদার আমাদের মা। যদি বলি হার, হার অর্থ কি তার, হার ব্রাদার তার ভাই। যদি বলি হিজ অর্থ কি, হিজ অর্থ তার, দেয়ার অর্থ কি তাদের, দেয়ার ব্রাদার তাদের ভাই, দেয়ার মাদার তাদের মা, দেয়ার সিস্টার তাদের বোন, দেয়ার ফ্রেন্ড তাদের বোন। তাহলে আমরা এই শূন্য স্থানে, আমরা এই শূন্য স্থানের মধ্যে আপনারা অন্য কিছু লাগিয়েও সাবজেক্ট তৈরি করতে পারবেন। জাস্ট খালি যেটা বসিয়ে দিবেন, এটার পরে খালি এইগুলো বসিয়ে দিবেন, মাদার ফাদার সিস্টার গ্র্যান্ড মাদার গ্র্যান্ড ফাদার, এগুলো বসিয়ে দিবেন, তাহলে দেখবেন এই সাবজেক্ট হয়ে গেছে। এখন আপনারা জানেন এগুলো হলো সাবজেক্ট, ঠিক আছে। এখন এগুলো সাবজেক্ট স্থানে আপনারা দেখেন এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করব। ফর এক্সাম্পল আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, দে গো তারা যায়, হি গোজ সে যায়, শি গোজ ইহা যায়, ইট গোজ ইহা যায়, মাই ব্রাদার গোজ আমার ভাই যায়, মাই মাদার গোজ আমার মা যায়। যদি বলি আমার মা রান্না করে, রান্না করে ইংরেজি কি কুক, মাই মাদার কুকস আমার মা রান্না করে। যদি বলি আমার ভাই কাজ করে, মাই ব্রাদার ওয়ার্কস আমার ভাই কাজ করে। যদি বলি আমার ভাই পড়াশোনা করে, মাই ব্রাদার স্টাডিজ। তাহলে এখানে যে গোজ আছে সেই স্থানে আপনার পরিবর্তন করে কিন্তু একাধিক সেন্টেন্স আপনি তৈরি করতে পারেন। যদি বলেন আমি একটা চিঠি লিখি তোমার জন্য, আই রাইট এ লেটার ফর ইউ, আমি লিখি আই রাইট। অথবা আমি খেলি আই প্লে, অথবা আমি আমি হাসি আই লাভ, আই স্মাইল। আমি ঘুমাই আই স্লিপ। এখন আপনার যদি নট, আপনার এই সেন্টেন্সটাকে আবার যদি নাবোধক সেন্টেন্স তৈরি করতে চান, তাহলে আপনি কি করতে হবে, এখানে দেখেন এখানে যে এই ডোন্টটা ব্যবহার করলে কিন্তু এই আপনি নাবোধক সেন্টেন্স হয়ে আই ডোন্ট গো আমি যাই না। এখন যদি বলেন আমি খেলি না, তাহলে কি হবে, এই আই ডোন্ট প্লে। যদি বলি আমি ঘুমাই না, আই ডোন্ট স্লিপ। অর্থাৎ আপনি এখান থেকে ঘুমাই, গোর ওই স্থানে কিন্তু কি যাওয়া, যাই, সেই স্থানটা আপনি পরিবর্তন করেন, সেন্টেন্স তৈরি হয়ে যাবে। যদি বলি উই ডোন্ট গো আমরা যাই না, এখন কে এন ও ডাব্লিউ, নো তো কি জানা। যদি বলি আমি জানি না, তাহলে কি হবে, আই ডোন্ট নো আমি জানি না। তারপর আই ডোন্ট ইট রাইস আমি ভাত খাই না। তারপর আই ডোন্ট প্লে ফুটবল আমি ফুটবল খেলি না। আই ডোন্ট প্রে আমি নামাজ পড়ি না। আই ডোন্ট বেথ আমি গোসল করি না। ওকে, এইভাবে আমরা কিন্তু অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। এখন আমরা আসি, আমরা টেন্স দিয়ে কিভাবে সেন্টেন্স গুলো তৈরি করব। অবশ্যই আপনারা এখানে দেখতে পারতেছেন, এখানে এই এখানে 12টা টেন্স আছে, কেমন। এখন এই 12টা টেন্সের স্ট্রাকচার গুলো দেখেন। প্রথমটা হলো আই গো আমি যাই। এটাকে যখন আপনি কন্টিনিউস করতে যাচ্ছেন, তখন এটা কিন্তু আই এম গোয়িং হয়ে যাচ্ছে। আর এখানে এই নটটা কিন্তু আমরা যখন না বোধক করলে কিন্তু নট হয়। আপাতত এই নটটা লাগতেছে না। তাহলে কি হয়, আই এম গোয়িং আমি যাইতেছি। এন্ড আইএনজি কেন হলো, তার জন্য আমরা কি করছি, আমরা আমাদের কোর্সের মধ্যে নিয়ে এসেছি। আপনি এইভাবে কেন যে আগে আপনাদেরকে আমরা এই যে এখানে যে টেন্সের 12টা স্ট্রাকচার দেখতে পারতেছেন, এটা সেটাকে বলা হয় সেন্টেন্সের কলিজা, টেন্সের কলিজা বলা হয় কি। আপনি যদি এই 12টা স্ট্রাকচার পারেন, আপনি ইংরেজি কথা বলা, আপনি নিঃসন্দেহে মনে রাখবেন আপনার 80% ইংরেজি কথা বলা কমপ্লিট হয়ে গেছে। এই 12টা স্ট্রাকচার, এবার স্ট্রাকচার এর মধ্যে কিন্তু মেইন আপনি আশেপাশে কিন্তু কথা বলা কমপ্লিট হয়ে গেছে। তাহলে আপনি দেখেন, আই আই এম গোয়িং আমি যাইতেছি, আই হ্যাভ গন আমি গিয়েছি, আই হ্যাভ বিন গোয়িং ফর এন আওয়ার আমি 1 ঘন্টা ধরে যাইতেছি। এখন এই স্থানে আমরা যদি এই মনে করেন আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই ওয়াজ গোয়িং আমি যাইতেছিলাম। অর্থাৎ আপনি কিন্তু রেড মার্ক করা যে অক্সিলারি ভার্বগুলো দেখতে পারতেছেন, সেগুলোকে যদি নট করে দেন, তাহলে কিন্তু নাবোধক সেন্টেন্স হয়ে যাচ্ছে। যেমন এম, এম এর পর একটা আপনি একটা নট বসে দেন, তাহলে কি হয়, আই আই এম নট গোয়িং আমি যাইতেছি না। আই হ্যাভ নট গন আমি গিয়েছি না। আই হ্যাভ নট বিন গোয়িং ফর অ্যান আওয়ার আমি 1 ঘন্টা ধরে গিয়েছি না। যদি বলেন আই উইল গো আমি যাব, উইলের পরে আপনি একটা নট বসিয়ে দেন, উইলের পরে আপনি একটা নট বসিয়ে দেন, তাহলে অর্থটা কি আসবে, আই উইল নট গো আমি যাব না, আমি ইংরেজিতে কথা বলবো না। আই উইল নট স্পিক ইংলিশ আমি ইংলিশে কথা বলবো না। যদি বলেন আমি আমি বল খেলবো না, তাহলে কি হয়, আই উইল নট প্লে ফুটবল আমি ফুটবল খেলবো না। আই উইল নট প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলবো না। যদি বলি আমার বাবা ক্রিকেট খেলবে, মাই ফাদার আয়ের স্থানে যে এখানে ফাদার শব্দটা আছে, এখানে আমরা যে সাবজেক্ট দেখিয়েছিলাম আপনাদেরকে, সরি, এখানে আপনার যে সাবজেক্ট দেখেছিলাম মাই ফাদার, এখানে আপনার আয়ের স্থানে এগুলো সাবজেক্ট ব্যবহার করেন আপনারা, তাহলে দেখবেন একাধিক সেন্টেন্স তৈরি হয়ে যাবে।
তো আপনি এখানে আয়ের স্থানে আপনি এগুলো সাবজেক্ট ব্যবহার করে দেন, তাহলে কিন্তু একাধিক সেন্টেন্স তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এখানে আমি যদি বলি আই আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। যদি বলি আমি ফুটবল খেলবো না, আমি নামাজ পড়বো না, আমি ঘুমাবো না, হ্যাঁ? আমি মিথ্যা কথা বলবো না। আই উইল নট টেল এ লাই, মিথ্যা কথা বলবো না। যদি বলি আমি কাজ করবো না, আই উইল নট ওয়ার্ক। আপনি এখানে যে গো আছে, গোটা বসিয়ে দেন তাহলে কিন্তু গো হয়ে যাবে। এখন আরেকটা মজার বিষয় একটু দেখেন। আপনি সবসময় মনে রাখবেন ফার্স্ট টেন্সে সবসময় লইকে লাম ও লাম হবে বাংলা বাক্য শুনে কিন্তু আপনি ফার্স্ট টেন্স তৈরি করতে পারবেন। যদি একটা কোনো বাক্য শেষে যদি লাইকে লাম দেখেন তখন আপনাকে বুঝতে হবে সেটা ফার্স্ট টেন্স। আর কোনো বাক্য শেষে যদি দেখেন তাহলে সেটা হবে ফার্স্ট টেন্স। ফর এক্সাম্পল আমি যদি আপনাদের একটু আস্ক করি, নাও ইফ আই আস্ক ইউ হাউ টু নো ফার্স্ট টেন্স অর ফিউচার টেন্স অর প্রেজেন্ট টেন্স বাই বেঙ্গলি মিনিংস, ইটস মিন লাইক আ লাম লাম এন্ড দেখেন প্রত্যেকটা ফিউচার টেন্সের শেষে আছে, ব দেখা যায়, ব দেখা যায়।